তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচার এভাবে করে আচার বানালে সারা বছর জুড়ে আচারটা ভালো থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে আর খুব কম মশলার মধ্যে তৈরি করানো হয়ে যায়। আর বেশি করে তৈরি করে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারটা বানানো শুরু করি। তো প্রথমে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর 1 চা চামচ দিয়ে দেবো জলের মধ্যে লবণটা দিয়ে একটু জলটাকে গুলিয়ে নেব আর জলটাকে সাইডে রেখে দেব। আর ঝুরি আচারটা তৈরি করবার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে নিয়েছি কাঁচা আম। তো আমটা আপনারা কম বেশি নিয়ে নেবেন, যে যেরকম ঝুরি আচারটা তৈরি করতে চান সে পরিমাণে নিয়ে নেবেন আমটা। তো আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। আর ভিতরে যে বীজটা আছে ওটা কিন্তু ফেলে দিতে হবে। তো আমি বের করে ফেলে দিচ্ছি। এবার আমটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নিচ্ছি, দেখুন এইভাবে করে। এইভাবে করে আমটাকে কেটে নেব। লবণ জলটা যে মিশিয়ে রেখে দিয়েছিলাম তো এটার মধ্যে আমি দিয়ে দেব, আর এইভাবে করে ডুবিয়ে রাখবো। তো সব আমগুলো আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নেব। তো আমগুলোকে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি। আর লবণ জলে রাখার কারণে দেখুন আমের যে কষটা ওটা বেরিয়ে গিয়েছে আর অতিরিক্ত টক ভাবটা বেরিয়ে যায়। তো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমটা ভালো করে জলটা নিগড়ে নিতে হবে, জল ভাবটা যেন আমের মধ্যে না থাকে। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি। তো চিনিটা আমের মধ্যে দিয়ে দেব। তো আপনারা স্বাদ বুঝে দিবেন, যে যেরকম আমের টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করে সে পরিমাণে দিয়ে দিবেন চিনিটা। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে। এইভাবে করে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। আর চিনিটাও গলে যাবে আর আমটা অনেকটা নরম হয়ে যাবে। ঝুরি আচারটার জন্য আমি কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজতে সময়টা বেশি লাগে, তার জন্য প্রথমে আগে শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু আচারের মধ্যে আমি মশলা দেব না, তো আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো করে মশলাটা দিতে পারেন। তো দেখুন 5 ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর খুব বেশি কিন্তু ভাজবো না, নাহলে আবার তিতো হয়ে যাবে। তো হয়ে গেছে, আবার নামিয়ে নেব। তো সোজাসুজি আমি শিলপাটের মধ্যে মশলাটা নিয়ে নেব। শুকনো লঙ্কার বুটাটা আমি ছাড়িয়ে নেব। এবার গুঁড়ো করে নেব। আর শিলপাটে গুঁড়ো করতে গেলে আচারটা বেশি টেস্টটা লাগবে, খেতে ভালো লাগবে। আর খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা করে বেটে নেব। তো দেখুন দানা দানা করে আমি মশলাটা বেটে নিয়েছি, ঠিক এইভাবে করে, তাহলে খেতে ভালো লাগবে আচারটা। একটা বাটির মধ্যে তুলে নেব। আর এদিকে 1 ঘন্টা রাখানো হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর চিনিটা দেখুন জল ছেড়ে দিয়েছে।
আর আমটা দেখুন কতটা শস্য হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তো এই চিনি রসটা আমি ফেলবো না। তো এবার আমি ঝুরি আচারগুলো তৈরি করে নেব। যেহেতু তেল ছাড়া তৈরি করছি তার জন্য দেখুন আমি কড়াইয়ের মধ্যে কিছুই দেব না, আমগুলো আমি দিয়ে দেব। চিনি রস শুধু আমি আমগুলো দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়ানো করে নেব। এবার দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে আমটাকে সেদ্ধ করে নেব। আর চিনি রসটা দেখবেন নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু শুকনো হয়ে চলে আসবে আর আমটাও সিদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি দেখুন, আর আগের তুলনায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়ানো করতে হবে না, নাহলে আবার আমগুলো ঘেটে যাবে। আর আজকে ঝুরি আচারটা করছি একদম ঝরঝরে তৈরি হবে। তো আরও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ানো করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমি ভেজে রাখা মশলাগুলো, আর খুব সামান্য দিয়ে দিব লবণ। যেহেতু আগে লবণ দেওয়ানো ছিল, জলের মধ্যে ডুবানো ছিল, তাই স্বাদ বুঝে দিতে হবে লবণটা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। আর এই আচারটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়। তো মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়ানো করে নিয়েছি। তো আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আচারটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এইভাবে করে বেশি করে ঝুরি আচারটা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। কাচের বেমের মধ্যে রেখে দেবেন, সারা বছর ভালো থাকবে, কোনো রকম রোদে বা ফ্রিজে দেওয়ানোর দরকারই নেই। আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আর দেখলেন তো তেল ছাড়া কাঁচা আমের ঝুরি আচারটা বানানো কত সহজ। তো এখন তো ভরপুর কাঁচা আমের সময়, তো আমার মতো করে বেশি করে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, খেতে দারুণ লাগে। তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।